হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আচ্ছা, চলুন আজকে খুব পরিচিত একটা শব্দ নিয়ে আলোচনা করা যাক। যেই শব্দটি সাম্প্রতিক সময়ে আমরা খুব মুখোমুখি হয়েছি। আ শব্দটি হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। এই জেন জি বা জেনারেশন জেড কি বা কারা? এটা নিয়ে অনেকের আমাদের মধ্যে কৌতূহল কাজ করছে বেশ কিছুদিন ধরে। এই জেনারেশন জি বা জেন জি কে যদি নরমালি বলতে যাই, উম আ ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত যাদের জন্ম, এই প্রজন্মটাকে বা এদেরকে বলা হয় জেন জি বা জেনারেশন জেড। আ আরেকটু সহজ করে যদি বলতে যাই, সাম্প্রতিক সময়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আ যেই মুভমেন্টের মাধ্যমে বা যাদের মাধ্যমে বেশি বেগবান হয়েছে তারা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। আ এই জেনারেশন জেড এর মাধ্যমে এই আন্দোলনটি অনেক বেগবান হয়েছে। যেমন আ ঢাকা কেন্দ্রিক এই আন্দোলনটিকে সারা দেশব্যাপী বেগবান করার পেছনে এই জেন জিদের অবদান অনেক বেশি এবং তাদের মাধ্যমে এটা অনেক বেশি এটার রিফ্লেক্ট করেছে। যেমন শুধু ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথে যখন এটার আন্দোলন শুরু হলো এবং এই জেনারেশন জেড এর মাধ্যমে আ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ল। কারণ এই জেনারেশনটা আ ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলো যেমন Facebook, YouTube, Instagram এরকম প্ল্যাটফর্ম গুলোর সাথে এই জেনারেশন জেড বা এই প্রজন্মটা খুব বেশি কানেক্টেড। তারা ওতপ্রোতভাবে জড়িত। তারা খুব কম বয়স থেকে এগুলোর সাথে ইউজড। আ সো যার কারণে এই জেনারেশন জেডদের মাধ্যমে এই আন্দোলনটি আরো বেশি বেগবান হয়েছে। উম আরেকটু যদি বলতে যাই, যেমন এখন এই আ এই যে এই মুভমেন্টের পরে, এটার পর যখন একটা পতন হয়ে গেল, একটা সরকার পতনের পর এই রাস্তাঘাটে ট্রাফিকদের অ্যাবসেন্স এ, ট্রাফিক পুলিশদের অ্যাবসেন্স এ যে এটা ১ম এ শুরু হইল ঢাকায়। ঢাকায় ট্রাফিক পুলিশদের কাজ জেন জি বা জেনারেশন জেড এই প্রজন্মের স্টুডেন্টরা যখন এই ট্রাফিক কন্ট্রোল করাটাকে তাদের হাতে নিল তারা, যে আ ট্রাফিক পুলিশদের অ্যাবসেন্স এ তারা ট্রাফিক কন্ট্রোল করতেছে। এটা ঢাকায় শুরু হলো ১ম এ। এই তাদের দেখে এই জেন জি বা জেনারেশন জেড কে আসলে নতুন করে আর কোন নোটিস করার প্রয়োজন হয়নি। তারা এই ইন্টারনেট কানেক্টেড এর মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর কারণে এগুলোর সাথে থাকার কারণে আ তারা এটিকে তারা বুঝে নিল যে এখন এটা তাদের কাজ। তারা ঠিক একদম সারা দেশ আপনারা লক্ষ্য করলেন তারা কত সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোল করলো এবং আরেকটি বিষয়, এই দেয়ালগুলোকে যে সুন্দরভাবে অঙ্কন করতে দেখতেছেন আপনারা, যে দেওয়ালগুলো এরাই কিছুদিন আগে বিভিন্নভাবে লেখালেখি করে মানে প্রতিবাদের ভাষা বলেন, প্রতিবাদের প্রতীক বলেন, এই দেয়ালগুলোতে তারা লিখেছিল বিভিন্ন কালি দিয়ে, বিভিন্ন রং দিয়ে। এখন তারাই এটা পরিষ্কার করে সুন্দর করে দেয়াল অঙ্কন করছেন। আসলে এটাই জেনারেশন জেড বা জেনারেশন জি, এই প্রজন্মটা আসলে এরকমই। তারা যেটা করবে সাপ তারা তো ঘোড়ায় পেঁচায় তাদের কিছু করতে তারা মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা করে না। তো এটাই হচ্ছে জেনারেশন জেড, এই প্রজন্মটাই মানে আমাদের প্রজন্মটা। আমাদের আগের যে প্রজন্মটি ছিল সেটা হচ্ছে মিলেনিয়াম। তার পরের প্রজন্ম, আমাদের প্রজন্ম হচ্ছে জেনারেশন জেড। তো এই ছিল জেনারেশন জি বা জেনারেশন জেড নিয়ে আমার স্বল্প পরিসরে আম কিছু বা বা কথা যতটুকু আমি জানতে পেরেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে।